আলহামদুলিল্লাহ আর দরকার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকটা ছেড়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আওয়াজ কোথায়? মাইকের আওয়াজ বাড়ান, বাড়িয়ে দিন, রিভাব রিভাব দিন। বসেন, তাড়াতাড়ি বসেন। যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আর কোনো জায়গা নেই ভাই। প্রত্যেক জায়গায় অবস্থায় এইভাবে থাকা লাগবে। 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমাদের সামনে। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, আমরা কোরআনের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবিহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله. আমি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখে পবিত্র বাণী কোরআনে কারীম। পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ আল্লামা মোশতাক আহমেদ সাহেব, খুলনা বিভাগীয় প্রধান বেফাকুল্লামা আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম, মাওলানা হোসাইন মাহফুজ, শিল্পী কবির বিন সামাদ, যারা আমন্ত্রণে এসেছি আপনাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা হাফেজ আলী আহমেদ দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে বসা অত্র এলাকার এবং এই জেলার সম্মানিত ব্যক্তিবর্গ। যেহেতু আমরা 1 ঘন্টা সময় নিয়েছি, এই জন্য সবার জন্য একবার দোয়া করছি। ওয়ারফা'না লাকা যিকরাক। যার ঈমান যতটুকু আছে এবং যার কাজ কারবার যতটুকু আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ যেন সে অনুযায়ী দুনিয়া আখিরাতে তার মর্যাদা আরো বাড়িয়ে দেয়। মানুষের মর্যাদা বাড়ে কিসে, সম্মান কিসে বাড়ে অনেকে জানে না। মনে করে জোর করে সম্মান পাওয়া যায়। পাওয়া যায় না। জোর করলে হয়তো সামনাসামনি আপনাকে দেখে ভয়ে হোক সম্মান দেয়, পেছনে যে বরদোয়া করে, গালি দেয়। এটা নিয়ে কোরআন জানিয়েছে মানুষের সম্মান 2টা জিনিসের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। কয়টা? বসো। সামনে মানুষ আপনাকে ভালো কথা বলতে পারে, সম্মান দিতে পারে, কিন্তু মন থেকে সম্মান আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু মুদ্দা। সূরা মরিয়মের 96 নম্বর আয়াতে আছে, যারা ঈমান আনে আর ভালো কাজের আঞ্জাম দেয়, আমি আল্লাহ সৃষ্টি জগতের ভেতরে তাদের জন্য আলাদা একটা মহব্বত, ভালোবাসা পয়দা করে দিই। সুতরাং আমাদের সম্মান মর্যাদা বাড়বে আমাদের ঈমানে এবং আমাদের
ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নম্বর। দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে, আর এটা বাংলাদেশে বেশি। এক কথা বোঝেন? সুতরাং জ্ঞান অনুযায়ী যদি আমল আপনি করেন, নবীদের দিকে তাকান, তারা জ্ঞান অনুযায়ী আমল করেছিল না করে নাই? এই জন্য প্রত্যেকটি নবীর সম্মান মর্যাদা আকাশচুম্বী। রব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আফসোস হয়, আমার আক্ষেপ ওই বান্দাদের উপরে, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। ও বাগেরহাটবাসী বলেন তো, নবীদের চরিত্র খারাপ ছিল? তার মানুষের মাথায় লাঠি দিয়েছে, কারো জমির আইল কেটে নিয়েছে, কারো মেয়ে নিয়ে চলে গেছে। কেন তাদের উপর অত্যাচার? একটাই কারণ, কারণ তারা জ্ঞানের উপরে আমল করেছে। কিয়ামত পর্যন্ত যারা জ্ঞানের উপরে আমল করতে থাকবে তাদের, ওরা মোসা বলে না, বলে জোসেফ। নবীদের নামই পাল্টিয়ে দিয়েছে। খ্রিস্টানের সাথে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। এ পৃথিবীতে বহু নবীর নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছে, এবং এই নাম পরিবর্তনের হিড়িক বাংলাদেশে পর্যন্ত চলছে। আপনি বিমানবন্দরের নাম ছিল শহীদ জিয়া বিমানবন্দর। কাবার ইমাম সাহেব নিজে খুতবা দেওয়ার সময় শহীদ জিয়া এই নামটা ধরে দোয়া করছিলেন। দোয়ার পরবর্তীতে 3-4টা লাইন তিনি আরবিতে বললেন, তার বাংলায় এইটা দাঁড়ায়, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছায়ার ব্যবস্থা করেছে এই শহীদ জিয়া। কি গাছ দিয়ে? ওখানে জিয়া ট্রি বলে, সাজারাত জিয়া। আমি নিজে ওই গাছের ছায়া পেয়েছি, একটু ছায়া পাই মনে হচ্ছে আমি জান্নাতে আছি। তখন মন থেকে এই দোয়া চলে আসে, আল্লাহ এই ছায়া যিনি দিলেন তাকে তুমি মাফ করে দিও। এই জন্যে কাবার ইমাম 16 সালে আমি নিজে শুনেছি উনি খুতবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এই নাম ধরে দোয়া করছিলেন। কি ক্ষতি হচ্ছিল? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামটা থাকলে কেন আপনি কেটে দিলেন? হিংসার বশবর্তী হয়ে সব জায়গায় তো বাবার নাম দিচ্ছিলেন, কিন্তু এখানে আপনি দিতে পারেননি। কারণ জানি যে যদি কোনোদিন পরিবর্তন হয় আমারও বাবার নামও সাথে রাখবে না। ওইটা বাদ দিয়ে এমন এমন জায়গায় দিয়েছে যেখানে জানে যে পরিবর্তন হতে পারে। আপনি দেখেন টয়লেটে বাসটা বাঁচতে বাঁচতে জনগণ সব পাল্টি উলট পালট করে মানুষকে ডাকে। একজনের নাম আব্দুল কুদ্দুস, আপনি ডাকেন এই কুদ্দুস চা, এরকম মানুষ নেই? এখানের নাম যারা পাল্টিয়ে দেন, বাংলাদেশে বহু নাম পরিবর্তন করে এমন এমন অবিচার করা হয়েছে, আজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটা মুক্তিযোদ্ধা ছিল, অথচ তার নামটা পাল্টিয়ে কসাই কাদের দিয়ে বিচার করে আপনি তারে শহীদ করে দিলেন। কথা বলছেন না? তার নাম কি কসাই কাদের? আমি নিজে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে তার বাড়িতে, তার খবরও দেখে আসলাম। তার ভাইটাও বলছিল যে না, কিসের কসাই কাদের, আমার ভাইয়ের নাম আব্দুল কাদের মোল্লা। আর আপনি নাম পাল্টিয়ে তারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই যে শবে বরাতের নাম শুনি আমরা,
মাত্র আর একটা দিন আছে, নেসফে শাবান বলা হয় যেটাকে। হযরতে আয়েশা থেকে বর্ণিত, নবীজি জানিয়েছেন প্রথম আসমানে আল্লাহ এ রাতে এসে আমাদেরকে ডাকতে থাকবেন যে মাপ যদি পেতে চাও আমি আল্লাহকে বলো। বোঝেন? সুতরাং বিচারের নাম দিয়ে বিচারিং কিলিং যারা করেছেন, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন, আপনিও মানুষ হত্যাকারী। সবে বরাত সবে কদর না, আরশের পায়া ধরে কাঁদলেও আপনাকে আল্লাহ মাফ করবে না। যাকে হত্যা করেছেন তার বাবা মার কাছে, তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে আপনাকে আগে বলা লাগবে। সে লোকটা বারবার যখন যাবেন ফাঁসির কাস্টে, যেদিন যাবেন ওই দিনও সন্ধ্যা বেলায় তিনি ইফতারি করার পরে চা খান। 10টায় আমার ফাঁসি, এখন বাজে 7টা। আমি প্রস্তুতি নিয়ে আসি, এই চাটাই আমার শেষ খাবার। তুমি যতগুলো সাবেক আইন মন্ত্রীর কথা আপনি চিন্তা করেন, সে তো প্রকাশ্য ইসলামের দুশ্মন, শত্রু, অথচ বলছে এই লোকটাকে শুধু রায় দিয়েছিলাম, এখনো তো কার্যকর করি নাই। রায় দিয়ে 300 মানুষ জীবন দিয়ে দিল। রায় যদি কার্যকর করতাম তো কি হইতো দেশে? এটা দুনিয়ায় না, এ বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে এই মনে হয় প্রথম। অথচ তার নামটাও আপনি পাল্টিয়ে তাকে আপনি সারাটা জীবন জেলে রাখলেন। 13টা বছর অন্ধকারে ধুকে ধুকে তাকে মারলেন, শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। তার নাম হচ্ছে দেলাওয়ার হোসাইন সাইদি, তার সার্টিফিকেট এখনো আছে। আপনি নাম দিয়ে দিলেন পাল্টিয়ে দেল্লো শিকদার। এই বাংলাদেশে নাম পরিবর্তনের হিড়িক যা চলছে, হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই, জালেমরা তার নামও পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। কথা বলছেন এখানে? হযরত ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। আমি ইহুদিদের সাথে যখন কথা বলেছি, জিজ্ঞাসা করি, তখন ওরা আব্রাহাম বলে। কে ইনি? আমরা যারে ইব্রাহিম বলে ডাকি তারে ওরা আব্রাহাম বলে। এই জন্য নাম পাল্টানোর, এই পরিবর্তনের এই ইতিহাস, এই চর্চা বন্ধ করা লাগবে। কারণ যারা নাম পরিবর্তন করা এই অভ্যাস তৈরি করে, এরা যদি তওবা না করে, আল্লাহ পাকে আয়াতের শেষের দিকে জানিয়েছে ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা নাম পাল্টায় মানুষের, এরা যদি তওবা না করে, ফিরে না আসে, পরিবর্তন না হয়, এরা যদি না থামে, এরা জালেম হয়ে মারা যাবে। আর বাংলাদেশে তাই যাচ্ছে। এই জন্য নাম পরিবর্তনের হিড়িক বন্ধ করা দরকার। আমি যে কথা তুলেছিলাম, পৃথিবীতে সত্যি যদি আপনি ইলম অর্জন করার পরে ওই অনুযায়ী কাজ করতে পারেন, ওই জামানায় যেমন নবীদের উপরে হয়েছিল, নামও পাল্টিয়েছিল, আপনার নামও পাল্টিয়ে জালেম। জানি না, এর প্রথম কারণ ঈমান, 2 নম্বরে ইলম। আল্লাহ এই দুইটাই যেন আমাদের দান করেন, বলেন আমিন। এই জন্য যাদের জন্য দোয়া করলাম, এই মানুষগুলোর ঈমান এবং তাদের আমল ইলম অনুযায়ী যেন দুনিয়ায় চেয়ারে বসে সেটা দেখতে পাচ্ছে। আর আমারে নিজে বসিয়েছিল, আমারে শর্ট দেয়নি, আমারে নখ তোলার জন্য বসিয়েছিল। নখ তুলে নেবে পায়ের আর হাতে, আর এই চেয়ারের ওপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পা আর গলা আটকিয়ে দেয়। দিয়ে ওদের এমন একটা মেশিন আছে, পার সাথে হাতের সাথে মিল করা, শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে, একবারে এই পার হাতের এই 20টা আঙ্গুলের নখ খুলে চলে যাবে। আরে নখ খুলে মিলে তো ছেড়ে দিলে হয় না, ওর উপর আবার লবণ দিয়ে দেয়। আমার আগে একজনকে এই অবস্থা করে আমারে নিয়ে গেছে, আমারে বলছে একবার শুধু ওই চেয়ারে টিপ দেব, 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি আপনি চেয়ারে বসে 120 বার ঘোরেন, বলেন তো আপনি মনে হবে 1 মিনিট পরে 3-4টি দুনিয়া দেখতে পাচ্ছি। হাসতেছে না, খেলা তো টের পাও নেই।
আমার শুনতেই বলেন তো কেমন লাগছে, আর আমি নিজে ফেস করে আসলাম। আমার এখন মাঝে মাঝে অতীতে ভাই কথাগুলো মনে হলে ডর লাগে, আল্লাহ এটা আমার উপরও গিয়েছে। আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরা টর্চার করে নাই, চুলও বাদ দেয় নাই। মাজার উপরে দড়ি লাগিয়ে ওরা 11 ঘন্টা এভাবে টাঙিয়ে রেখেছিল। ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় যারা মানে নামাজও পড়তে দেয়নি 4 ওয়াক্ত। জোহরের, আসরের, মাগরিবের, এশার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে। অথচ আজকে ব্যারিস্টার আরমান আর আজমি ভাই নিজেরা যে দেখিয়েছে যে এই ঘরে আমাদেরকে রেখেছিল। ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে চেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা করা। যদিও জালেমরা অনেকে এখন এই ঘরগুলো সব ধ্বংস করে ফেলেছে, আলামত গুলো নষ্ট করে ফেলেছে। আমি আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম, দেওয়ালের উপরে কারা কারা যেন লিখে রেখেছে মোবাইল নাম্বার। এটা এই জন্য লিখে রাখতো আমি জানি, কারণ কেউ 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর পড়ে আছে ওখানে, কেউ জানে না। এই নাম্বারটা লিখে হয়তো নিচে এইটাই জানাতে চায় যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেঁচে আছি। কত বড় কঠিন ছিল এই মানুষগুলো। এই জালেমাদেরকে এখনো পর্যন্ত যারা সাফাই গান, আপনি কি মানুষ না জানোয়ার? আপনার বাবা যদি এরকম 10 বছর আয়না ঘরে থাকতো আপনি টের পেতেন। প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই জালেমাদেরকে 15.5 বছর টিকাতে সাহায্য করেছে। বিশেষ করে 24 সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ, এ কারণে এখন ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি। না, আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায়। আমাদের অতিথি কোনটা? এটা কি আব্দুল সালাম? আসেন আমার ভাইরা। আমি যে কথাটা তুলেছিলাম, প্রশাসনের উপরে যে এই রাগটা এখনো মানুষের আছে, এই রাগ আস্তে আস্তে দূর করা লাগবে ভাই। ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিজেরা দেখেছি, যদিও কিছু বললাম আছে, এই মানুষগুলো আছে যারা এই 15.5 বছরে জালেমদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে। হ্যাঁ শোনেন, অতিথি এসেছে, একটু বসুন, একটু বসেন, আমরা একটু শেষ করি। আলহামদুলিল্লাহ, বসুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাগেরহাটবাসী ওনারা যে কষ্টগুলো করছে, নবীজি 2টা কথা জানিয়েছেন। যারা রাতের আধারে আল্লাহর ভয়ে কন্দন করে আর জনগণের ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য যারা রাত জেগে থাকে, এই 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। কন্দনরত অবস্থায় যারা আছেন তারা তো 1 নম্বরে, কিন্তু পোশাক পরিহিত অবস্থায় ওরাও কিন্তু 24 ঘন্টা ডিউটিতে আছে। না, যে বিভাগে আছেন আপনাদের এই দায়িত্বটা কিন্তু শুধুমাত্র চাকরি না। পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, এটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। বাগেরহাটের বড় ভাই জনাব আব্দুল সালাম, সালাম মানে শান্তি, আব্দুল সালাম আল্লাহর বান্দা, সালামের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শান্তি। সামনে বসা মুসলমান ভাই এবং বোনেরা, পর্দার আড়ালে মেয়েরা আছে, সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য না, মুসলমানদের জন্য না,
অনেক মানুষ এই কথা বলেন, কি নিয়তে বলেন আমি জানি না, যে ধর্ম যার যার উৎসব সবার না, এটা ঠিক না। ধর্ম যার যার উৎসব তার তার, এইটা তো আর ওই রকম অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান। আর কোরআন হচ্ছে মানব জাতির জন্য, যেই মানুষ তার জন্য। আপনি কি বলতে পারবেন হিন্দু মানুষ না? বলেন বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এখানে বলেন না যে মুসলমানকে না, মানুষ যারা তাদেরই সম্মান আছে। অথচ 15.5 বছরে আল্লাহর বানানো এই মানব সন্তান সবচাইতে সম্মানিত যারা, তাদের সম্মান গুলো নিয়ে বেশি সিনেমিনি খেলা হয়েছে। আগামী থেকে যেন মানব জাতির সম্মান নিয়ে কেউ সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। কথা বলছেন আমার? জালেমরা চেয়ারে বসলে প্রথমে 2টা কাজ করে। সূরা নমলের 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, দেখেন তো এই দেশে মেলে কিনা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা। 1 নম্বরে জালেমরা ক্ষমতায় বসলে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্নীতি, এই 3টা কাজ করে। এই 3টার অর্থই ফাসাদ। দুর্নীতি বলেন, বিশৃঙ্খলা বলেন, অরাজকতা বলেন, এগুলোর সব আরবি কি? আরো জোরে বলেন। আপনি তাকান, এই 15.5 বছরে কত ফাসাদ, কত দুর্নীতি, কত অরাজকতা তৈরি করেছিল, মানুষ ঘর থেকে বেরোতে পারতো না। চাচা এরশাদের জন্য আক্ষেপ করেছিল যে ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। আমার বিশ্ববিদ্যালয়ের 2টা ভাই অলিউল্লাহ মুকাদ্দাস কুষ্টিয়ার ভার্সিটির হারিয়ে গেছে, গুম হয়ে গেছে, আজ প্রায় 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তারা ফিরে আসে নাই। কত মানুষ ওই আয়না ঘরে এখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এখন আমরা বুঝতে পারছি যে জালেমরা কত নির্দয় ছিল। আমার মনে হয় আজকে প্রধান উপদেষ্টা যেটা করেছে, এটার দ্বারা বাংলাদেশ না বিশ্বের মানুষের ভেতরে এই জালেমদের প্রতি একটা নতুন ঘৃণা তৈরি হয়েছে। মানুষ এরকম কঠোর হতে পারে? বাগেরহাটবাসী, যেহেতু সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা মুসলমান হই আর হিন্দু হই, জাতিতে যাই হয় না কেন, মানুষ তো আমরা। বিশ্বনবী একবার মসজিদে নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর দাঁড়াবেন না, এটা ইহুদির লাশ। নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ও তো আল্লাহর বান্দা মানুষ। রব্বুল আলামিন এত সম্মান আমাদেরকে দিলেন মানুষ বানিয়ে, তাদের সম্মান নিয়ে পৃথিবীতে যারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখলেন, তাদেরকে শান্তিতে থাকতে দিলেন না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরও দুনিয়া আখিরাতের শান্তি কেড়ে নিয়েছে। 2 নম্বরে জালেমদের কাজ হচ্ছে ওয়াজালু ইজ্জাতা আহলিহা আদিল্লা। ওই দেশে যারা সম্মানিত মানুষ, সর্বজন যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তাদেরকে তারা সবচেয়ে বেশি অপমান করে। আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন তো, এদেশে যাদেরই মানুষ সম্মান দিত, দল মত নির্বিশেষে সবাই, এই জালেমরা তাদেরকে সবচাইতে বেশি অপমান করেছে। খালেদা জিয়াকে সবাই সম্মান দিত দল মত নির্বিশেষে, অথচ এই মহিলাকে বাড়ি থেকে পর্যন্ত 1 কাপড়ে বের করে দিয়েছে। এতিমের মাল আত্মসাৎ করেছে, এই মিথ্যা মামলা দিয়ে তারে 6টা বছর জেল খাটিয়েছে। কথা বলে না কেন? আল্লামা সাঈদীকে সম্মান দেয় না কে? শয়তানও মনে হয় সম্মান দেয়। অথচ তার নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছিল। সর্বশেষ যে মামলাটা তার নামে ধর্ষণ মামলা ছিল, যেই মহিলাকে সাজিয়ে নিয়ে গেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে মাওলানা সাঈদী? বলে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত, কত সালে তোমার জন্ম? বলছে 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? 1971 সালে।
অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিন বলেছিল, বিচারপতি এই নোটটা একটু লেখেন, এর জন্ম ৭৫-এ, ধর্ষণ করেছে ৭১-এ, ওটা কি রুহের জগতে? এই ছিল মামলা দেশে, তাও সম্মানিত মানুষদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমি নাকি সংসদ ভাঙতে কাকে পাঠিয়েছি, তাও তরবারি নিয়ে। শয়তানও শুনলে হাসাহাসি করে যে একটা কথা হইলো, সংসদ আমরা বোম লাগিয়ে ওড়াতে পারবো না, আর সে তরবারি নিয়ে গেছে বলে ভাঙতে, তাও সিরাজগঞ্জ থেকে। এই মিথ্যা অবৈধ মামলা দিয়ে 3টা বছর ওর আমার জীবন থেকে কেড়ে নিল। কথা বলেন না কেন? আপনি এমন কোন সম্মানিত মানুষ বাংলাদেশে দেখান যার উপর টর্চার হয়নি? আল্লাহ বলেন সম্মানিত মানুষদেরকে জালেমদের দ্বিতীয় টার্গেট থাকে কি করে অপমান করা যায়। তার মানে কোরআনে বর্ণিত সূরা নমল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে। আমরা যা দেখতে পেলাম কোরআন অনুযায়ী জালেমরা এই 2টা কাজ অলরেডি করেছে। আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ, এদের সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে, আমরা এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। কথা আমার বোঝা গেছে নাকি তাহেরের মতো ভেজাল আছে? কোনো ভেজাল নেই, আলহামদুলিল্লাহ। কথা বোঝেন ভাই। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমাকে কোরআন থেকে কথা বলার জন্য নিয়ে এসেছেন, আমি কোরআন থেকেই বলবো। যদি কোনো আলেম থাকেন, যদি ভুল হয় তাহলে ধরবেন, আর যদি ভুল না হয় মেনে নেওয়া লাগবে। কারণ এটা তো আমি নিজে বানাচ্ছি না, আর আমার বাবার কথাও না। আর আমি যদি না বলি তাহলে আমার ওয়াজ শোনাও জায়েজ নেই। কথা বলেন না কেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে আমার শেষ দেখা যেই দিন, ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি, 10 মিনিট পেয়েছিলাম। আমার মাথায় হাত দিয়ে বলেছিল, হামজা যদি চট্টগ্রাম আর খুলনা বিভাগে যেতে পারো, এটা খুলনা বিভাগ না, অন্তত এখানে যে মানুষকে একটু বলবা যে আমি সাইদি জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি, তোমার আদেশ দিলাম কোনোদিন কোরআনের সঠিক কথা বলতে পিছপা হবে না। এই কথা শোনে না ভাই, আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমার মাথায় লেগেই আছে। এখানে যা বলবো যদি আলেমরা মেনে নেয়, আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি ভুল হয় তখন বলবেন যে এটা ভুল হচ্ছে, এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি, রেকর্ড করে নেন, বাড়ি যেয়ে মিলাবে। সত্যি আমি আমার মন থেকে কথা বলছি, এদিক ওদিকে টেনে নিয়ে যাবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না? আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? আমাদের সামনে অভিভাবক দরকার না দরকার নেই? অভিভাবক ছিল না, যার যা মনে লিখেছে তাই করেছে না, এটা আর চলতে দেওয়া হবে না। সামনে আমাদের অভিভাবক দরকার। অভিভাবক কে হবে, কেমন হবে, অভিভাবকের কি কি গুণ লাগে আজকের আয়াতে আছে। আমরা মিলাবো, যদি পাই আলহামদুলিল্লাহ, না পেলে ডিলিট। রাব্বুল আলামিন বলেন ইন্নামা, এখানে যারা গ্রামার বোঝে, মা শব্দটা ব্যবহার করা হয় ইন্নার সাথে যদি, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। ইন্না মানে অবশ্যই, মা মানে যদি আপনি জুড়ে দেন, তার মানে আমরা পেয়েছি ইন্নামা, অবশ্যই, একমাত্র, অবশ্যই, শুধুমাত্র, কেবলমাত্র। ওয়ালিয়ুকুম, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের দায়িত্বশীল হবে। এই পৃথিবীতে 3 জনের নাম আমরা আয়াতে পেয়েছি। সবাইকে যেহেতু কবরে যাওয়া লাগবে, এই জন্য বলছি মিলিয়ে নেন। দুনিয়ায় সেই কয়েকদিনই বেঁচে আছেন, আপনার বন্ধু, আপনার অভিভাবক, আপনার দায়িত্বশীল হতে হলে কয়জন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে আল্লাহ
এখানে আল্লাহ কিন্তু কম দিয়েছেন, কা দেয়নি যে আমার জন্য শুধু না, কম আমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য অভিভাবক এই পৃথিবীর ময়দানে তিনজনের একজন আমি আল্লাহ, 2 নম্বরে ওয়া রাসূলুহু আমার রাসূল তোমাদের অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা, 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু এই পৃথিবীতে যারা ঈমানদার আছে তারা তোমাদের অভিভাবক। তাহলে কয়জন পেলাম? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ঈমানদার। এখন ঈমানদার কারা? বাংলাদেশে তো আমরা 96% ঈমানদার দাবি করি, যাদেরই কাটা আছে তারাই বলি আমরা ঈমানদার। ঠিক আছে, আমাদের কন্যা যেহেতু চলে গেছে, যার সাথে গেছে ওনার সাথে কিন্তু বিয়ে করা জায়েজ নেই, কারণ উনি আগা কাটা নেই। হ্যাঁ, দাদা যদি এই বয়সে এসে আমাদের কন্যাকে বিয়ে করতে চায় তাহলে মুসলমান হওয়া লাগবে। আর আমি কি এটা বানালাম? সূরা বাকারার 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ কোন মুমিনা নারীর তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আমি এটা বললাম এই কারণে, কারণ ওরা এখন বিভিন্ন জিনিস এখন আমাদের কাছে চায়, বলে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। আরে আপনারা কি যৌতুক নেবেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে, পালানো মেয়ে তো বিয়েই মানি না, আগে মেনে নেব তারপরে তো। আর যার সাথে গেছে তার সাথে মানবো কি করে? ওখানে ফুল হাতা আর আমরা হাফ হাতা, হাফ হাতার সাথে ফুল হাতা চাই যাবে না, সুতরাং ওনারে হাফ হাতা হওয়া লাগবে। উনি যেহেতু ফুল হাতা, কালকে দেখেননি ম্যাক্রো কি করেছে, হাত মিলাতে যাচ্ছিল, দামই দেয়নি, ফুল হাতা হবে না, হাফ হাতা হয়ে আসে, তারপর আপনার সাথে হাত মিলাবে। এই অপমানটা সারা ভারতবর্ষ এখন অপমান বোধ করছে। আরে ম্যাক্রোর মতো মানুষ, হ্যাঁ, ফুল হাতা বলে দামই দিল না। এই জন্য দাদা যদি শেষ বয়সে এসে কিছু করতে চান, আপনাকে মুসলমানই দেওয়া লাগবে। আর আপনার যা বয়স, এখন আমরা হাজাম পাবো কোথায়? কারণ এই পাকা মোটা সওয়ালের মুসলমানি দিতে গেলে আমার মনে হয় বুড়ো হাজাম লাগবে। আর কেউ তো চোখ খুলেও জিনিস কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। এখন বুড়ো মানুষ চোখ বন্ধ করে কাটতে দেবেন, শেষে আগা কাটতে গোড়া কেটে বাদ দিবে। এই জন্য আমার মনে হয় এই বয়সে রিস্ক না নেওয়াই ভালো। যেভাবে আছেন থাকেন, অন্তত আমাদের কন্যাকে আমরা ফেরত চাচ্ছি, ফেরত দেন, ওনারে আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই, যা করে করুক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ঈমানদার যারা, তাদের ভেতরে 3টা কোয়ালিটি লাগবে। এদিকে তাকান, এই 3টা গুণ যদি দুনিয়ায় কারো ভেতরে আপনি পান, আল্লাহ রাসূলের পরে আপনি তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবেন, দায়িত্ব তাদেরকে আপনি দেবেন। এ ঘোষণা কার? 1 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। দুনিয়াতে যারা নামাজ কায়েম করে, যারা সম্পদের যাকাত আদায় করে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, এই 3টা গুণ যাদের আছে তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন, তাদেরকে অভিভাবক হিসাবে মানবেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেবেন। আল্লাহ বলেন ওমাইয়াতাওয়াল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ওয়া রাসূলহু এবং তার রাসূল আল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, এদের দিকে যারা ফিরে যাবে, এই মানুষগুলো আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, অবশ্যই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর দল যারা, তারা বিজয়ী হবে। এই জন্য আমাদের কোনো চিন্তা নেই, টেনশন নেই।
যদি আমরা ইমানদারদেরকে অভিভাবক হিসাবে সামনে গ্রহণ করি, তাদেরকে বন্ধু হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমরা মেনে নিতে পারি, আমাদের কোনো চিন্তা নেই, আমরাই বিজয়ী হব, গালেব হব। এ ঘোষণাকার। এবার আসেন তো প্রথম শব্দটার ব্যাখ্যায়, শুনবেন তো নাকি? এক নম্বরে আমরা বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে কাকে নেব? আল্লাহকে আপনি বললেই হবে না। রব্বুল আলামিন বলেন, আমাকে যদি বন্ধু হিসাবে পেতে চাই, আমি আল্লাহর ঘোষণা শুনে নাও। সূরা বাকারা 3 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে 257 নাম্বার আয়াত প্রথম অংশে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, যারা ঈমান আনে আমি নিজেই তাদের বন্ধু হয়ে যাই। সুতরাং আল্লাহকে কেউ যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়, আমরা তাকে যদি অভিভাবক বানাতে চাই, ঈমান আনা লাগবে। আরো জোরে বলেন। ঈমান যদি কেউ আনতে চায়, এদিকে তাকান, ঈমান আনতে চাইলেই হবে না, তার আগে একটা কাজ করা লাগবে। এটা সূরা বাকারার 256 নাম্বার আয়াতের মাঝে আছে। রব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনও ছিঁড়ে যাবে না। এই ঘোষণাকার। তাহলে এখান থেকে কি বুঝলেন আপনি? ঈমান আনতে হলে প্রথম কাজ আপনার তাগুত ছাড়া লাগবে। কথা বলেন না কেন? তাগুত কি? তাগুতের অর্থ 4টা। 1 নম্বরে তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বাংলাদেশে এরকম শক্তি ছিল না। এক কথা বলুন, নিজে আল্লাহর বিধানগুলো মানে না, অন্য কেউ সে মানবে, মানতেও দেয় না। 2 নম্বরে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলুন। এই পৃথিবীতে মানুষ যে আইনগুলো বানিয়েছে, যে ডক্টর কামাল তার বানানো সংবিধান দিয়ে 54 বছর চলছে, কি পেয়েছেন আপনারা? চোর এই দেশে গেলে এই সংবিধান অনুযায়ী বিচার করলে আমরা দেখি চোর জেলখানা যে ডাকাত হয়, ডাকাত গেলে খনি হয়। এমনকি আমি নিজে দেখেছি গাঁজাখোরকে ধরে পুলিশ জেলে দিয়েছে, ও গাঁজাখোর জেলের ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। আমি যেই জেলে ছিলাম ওই কাশিমপুরে, ওর নিচতলায় এক গাঁজাখোর, ওর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ। জেলার একদিন সে দেখে গাঁজার গাছ লাগিয়েছে। এই কোথায় পেলি? স্যার, আমি যে আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে, আমার তো বিভিন্ন হিতাকাঙ্ক্ষী বাইরে আছে, আসার সময় তারা কিছু গাঁজার টোপলা দিয়েছিল, বীজ, গাঁজার বীজ। এই বীজগুলো আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম, এজন্য মেশিনে ধরা পড়েনি। ভেতরে এসে আজ 2 মাস আগে গাছ লাগিয়ে দিয়েছি টবের উপরে, দেখেন কত বড় হয়েছে। জেলার বলছে, পুলিশ তোরে গাঁজা খাওয়ার কারণে দিয়ে গেল জেলে, তোরে আমি এত কঠিন অবস্থায় রাখলাম, আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে এখন স্বর্গে দেওয়া লাগবে। দেবদুলাল, হিন্দু তো অত জান্নাত বলে না, বলে স্বর্গ। তোরে তো এখন আর জেলে রাখলে হবে না, তোরে স্বর্গে পাঠানো লাগবে। তোরে কোথায় দেব? সেখানে তুই গাঁজার গাছ লাগাবি। ডক্টর কামালের বানানো এই সংবিধান বাংলাদেশে 54 বছর চলছে, 17 বার এটা পরিবর্তন হয়েছে। শান্তির পরিবর্তে অশান্তি বেড়েছে। সামনে রমজান মাস, এ মাসে আমার আল্লাহ যে কোরআনে কারীম নাজিল করলেন, এই কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে সংবিধান। এই সংবিধান নামে সূরাতে 77টা আয়াত আছে।
73টা ধারা আছে। ও বাংলার মুসলমানেরা, এই দেশ যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে, আমরা চাই যারা দায়িত্বে আছেন এদেশের মানুষের সবার মনের কথা, সামনে রমজান, আমরা ফুরকান দেখতে চাই। এই 77টা আয়াতের 73টা ধারা নিয়ে আপনি সংবিধানটা তৈরি করেন, 41 সাল লাগবে না, 41 ঘন্টার ভেতরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এই সংবিধান আমরা চাই না। কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের বন্ধু হয়ে যায় আমার উপর একটা দায়িত্ব চলে আসে তাদের বিষয়ে। কথা বলেন কেন? বসে যান। আমার উপর একটা দায়িত্ব চলে আসে আমার ওই বন্ধুদের প্রতি। আল্লাহ বলেন, আমি কি দায়িত্ব পালন করি জানো? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসি। অবাগের হাটবাসী, আল্লাহর কসম, এই পৃথিবীতে ইসলাম ছাড়া সব অন্ধকার। 4,500 ধর্ম চলছে দুনিয়ায়, সবগুলো আল্লাহর ভাষায় অন্ধকার। এই জন্য জুলুমাত বহু বচন। ইসলাম যে আলো, এই জন্য আল্লাহ দিয়েছেন ইলান নূর, 1 বচন। সুতরাং ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন আইন কানুনের পেছনে যারা ছুটতেছেন, এখনো আপনি আল্লাহকে অভিভাবক বন্ধু পাননি। আরে ভাই, আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, যে দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে নিয়ে আসবে, তখন আপনি আর মানুষের তৈরি করা আইনের পেছনে থাকতে পারবেন না। কি করে ইসলাম কায়েম করা যায়, এইটাই আপনার জীবনের প্রথম টার্গেট হবে। আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাগুত। শয়তান যদি কারো বন্ধু হয়, তাগুত যদি কারো বন্ধু হয়, সেই বন্ধু তার উপরে একটা প্রভাব ফেলে। কি করে জানেন? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয়। সুতরাং আপনি যখন দেখবেন যে ইসলাম আপনার ভালো লাগছে না, ইসলামের নিয়ম নীতি আপনার ভালো লাগে না, ইসলামী অর্থনীতি ভালো লাগে না, ইসলামের সমাজনীতি ভালো লাগে না, ইসলামের রাজনীতি ভালো লাগে না, আপনি মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে চলে যাচ্ছেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন শয়তান আপনার বন্ধু হয়ে গেছে। এই যে তারেক সাহেব, তারেক না, ইনি যদি এখন বাড়িতে যে স্ত্রীকে সালাম দেয়, ওনার বউ যদি সালামের জবাব না দিয়ে বলে ওই শুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? না, ওনারা যদি শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এমনকি আমিও যদি এখন বাড়ি যাই, ম্যাডাম যদি বলে কুকুরের বাচ্চা, আমি রাগ করব না। আমি চিন্তা করে দেখবো আমার শিক্ষিতা বউ, ধার্মিক বউ, জীবনে কোনোদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, আর আজকে আমারে গালি দেয় শুকুরের বাচ্চা বলে, অবশ্যই এর জিনে ধরেছে। জিনে না ধরলে তো অন্তত গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর ইসলামের যে রাজনীতি, এইটা বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়মের দিকে আপনি ছুটে যাচ্ছেন, আপনি বুঝবেন যে আপনি স্বাভাবিক নেই, আপনাকে জিনে ধরেছে। জিন মানে এত সহজ ভাবে বোঝানোর বড় যদি কেউ বলেন যে না আমি বুঝি না, এদিকে আসে, এমন চড় দেব কানের নিচে, সব বুঝে। 2 নম্বরে এই পৃথিবীতে আমাদের বন্ধু হওয়া দরকার। 1 নম্বরে আল্লাহকে বন্ধু পেলে আপনি এই কাজগুলো পাবেন। আল্লাহ নিজে আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে করে আলোর দিকে নিয়ে যাবে। আর শয়তান যদি বন্ধু হয়, আপনাকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এখন আপনি কার বন্ধু হিসাব করে দেখেন, আপনি কি আল্লাহকে অভিভাবক পেয়েছেন না শয়তানকে?
2 নম্বরে ওয়া রাসূলুহু, আমার রাসূল হবে তোমাদের বন্ধু। ও বাংলার মুসলমানেরা, বাগেরহাটবাসী বাংলার মুসলমানদেরকে বলছি, রাসূলুল্লাহকে যদি অভিভাবক, বন্ধু, যদি আমি দায়িত্বশীল হিসাবে মেনে নিতে চাই, 4টা কাজ আমার দুনিয়ায় করা লাগবে। কারণ এই 4টা দফা আমার নবীজির জীবনে ছিল। কয়টা? 4 জায়গায় কোরআনে আয়াতটা আছে। সূরা বাকারার 129 নম্বর আয়াত, 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 151 নম্বর আয়াতে আছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারা, এটা 10 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 164 নম্বর আয়াতে আছে। আর সূরা জুমা 28 নম্বর পারা, এটা 2 নম্বর আয়াতে আছে। 4 জায়গায় একই কথা আল্লাহ দিয়েছেন যে রাসূলের কর্মসূচি ছিল 4টা। দুনিয়ায় কেউ যদি এই 4 দফা কর্মসূচি সামনে নিয়ে এগিয়ে যেতে পারে, আল্লাহর কসম সে রাসূলুল্লাহকে বন্ধু পেয়ে যাবে। আর নবীজি যদি কারো বন্ধু হয়, কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করবে। কোরআনে কারিমে এবার দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা আপনার জীবনে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন, তিনি সে আল্লাহ যিনি উম্মি নবীকে তোমাদের ভেতরে পাঠিয়েছেন। 4টা কাজ তিনি করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে শোনাতেন। এই দেশে যারা ইসলাম কায়েমের জন্য কাজ করেন, এই দেশে যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাদের প্রথম কর্মসূচি এটা হওয়া লাগবে। আপনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। আজ বাংলাদেশে বহু মানুষ এই কর্মসূচি হাতে নেয়নি। আমার বাবা এই করেছে, এইটা শোনায়, ওইটা শুনে আমি করবো কি? জেলখানায় আমাকে যখন ওই ফাঁসির কন্ডেম সেলে তালাবদ্ধ করে রেখেছিল 3 বছর, একদিন কারারক্ষীরে বললাম যে ভাই, সারাদিন তো তালা লাগিয়ে রাখেন, বাইরেও যেতে দেন না, 24 ঘন্টা এক ঘরের ভেতরে ভালো লাগে না, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। আপনি একটা কাজ করেন, আমার একটা বই এনে দেন, আমি একটু পড়বো। ও আল্লাহ পরের দিন বই এনে দিয়েছে, বঙ্গবন্ধু আত্মজীবনী। ছাতা পরে আমি করবো। আমি বললাম এই বই না, ভালো বই নিয়ে আনেন। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। মেজাজ গেল খারাপ হয়ে, আরে ভাই আপনাকে ভালো বই আনতে বলি। বলে কি ভালো বই আনবো? লাইব্রেরিতে ছাড়া পাওয়া যায় না। ভালো বই এবার নিয়ে আনবেন। পরের দিন নিয়ে এসে বঙ্গবন্ধু চীন সফর, একটা গালি দিয়ে দিলাম, কারণ নাম তো মালায়নের নাম। বললাম আপনার আসার দরকার নেই, আমার দায়িত্বে যদি মুসলমান কারারক্ষী আসে তারে আমি বলবো। ওই দিন বলেছিলাম যে ভাই বই যদি এরকম দিতে চান, তে আমার ফাঁসি চাই, এই বইটা দিতে পারেন না। বলো ওই বই পড়তে নেই। বললাম আমি মেজর ডালিম বলছি, এই বই দিতে পারেন না। আমি বঙ্গবন্ধুর চীন সফর ছেলেবেলা আত্মজীবনীয় ছাতা পড়ি, আমি করব কি? যদি পড়তে হয় নিয়ে আসেন, আমি মেজর ডালিম বলছি, ওইটা পড়লে জানা যাবে। আমার ফাঁসি চাই মতিয়ার রহমান রেন্টুল লিখা, এই বইটা নিয়ে আসেন। বলছে ওই বই পড়া যাবে না। পরবর্তীতে সাক্ষী যে ভাই আপনার বুকে অন্তত মুসলমানের নাম লিখা, আপনি একটু তাফসির এনে দিতে পারবেন আমারে? উনি এটিএম আজহারুল ইসলাম ছিল, নাম শোনেননি? ওনার কাছ থেকে 2টা বই আর 2টা তাফসির এনে দিল, একটা প্রোডাক্টিভ মুসলিম, আর আমি কারাগারের রাত দিন জয়নব আল গাজালির, আর তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, এই 4টা। এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালো লাগে যে 2টা তাফসীর, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। আল্লাহ যেন ইচ্ছা করে ওদের হাত দিয়ে আমার কাছে ওই 2টাই পাঠিয়েছে।
আপনার জীবনে তো টার্গেট থাকা লাগবে যে আমি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেব, তেলাওয়াত করে মানুষকে শোনাবো। কোরআন আমার আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে? পৃথিবীর মানুষের কম বেশি সবার দোষ গুণ আছে, কিন্তু আমার আল্লাহর কথায় কোনো দোষ গুণ। আমান আসদাকু মিনাল্লাহি কিলা। এই জন্য দাওয়াতি কাজের প্রথম মিশন বানাবেন কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। 2 নম্বরে ওয়াসাক্কিহিম, আপনি পবিত্র করবেন কোরআন দিয়ে। কোরআন দিয়ে পবিত্র কিভাবে করা লাগে? কোরআনে কারীম বুঝতে হবে, পড়তে হবে, এবং এটা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কায়েম করতে হবে। কথা বলেন না কেন? এই বাংলার জমিনকে যদি পবিত্র করতে হয়, সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, মিথ্যা মামলা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, এর ভেতরে আল্লাহ 500 আইন দিয়েছেন। এইগুলো সংসদে কায়েম করা লাগবে। সুতরাং যারা কোরআনে কারীম ওখানে নিয়ে আইনগুলো পাশ করবে, এই মানুষগুলো হবে আপনার অভিভাবক। 3 নম্বর আল্লিমহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। জালেমরা সবচেয়ে বড় ক্ষতি করেছে এইটা, ওরা আল্লাহর কিতাবের শিক্ষা পুরাটা তুলে দিয়ে এমন এমন শিক্ষা লাগিয়েছিল যেটা পড়াও যায় না, পড়ানো যায় না। ক্লাস 7, 8, 9 আপনি পড়তে পারবেন, পড়াতে পারবেন। যদিও তত্ত্বাবধায়ক এখন যারা আছে উপদেষ্টা, এরা এখন পুরাটা বাদ দিয়ে দিয়েছে, নতুন কিছু সংযোজন করছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব জানিয়েছে, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে 100 মার্কের আমরা সিলেবাস সামনে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল হিকমা, হিকমা মানে সুন্নাহ, নবীজির আদর্শ দিয়ে এই পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাতে হবে। এই 4টা কর্মসূচি যারা সামনে নিতে পারে, এরা হচ্ছে রাসূলুল্লাহকে বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা পাবে। 3 নম্বরে ইমানদার হবে আমাদের বন্ধু। ইমানদারের কাজ কয়টা বললাম? 3টা। বলেন কয়টা? 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে। বাংলাদেশে আজ হাজার হাজার মানুষ আছে নামাজ কায়েমের আন্দোলন করে, কে আপনি টের পান না? সুতরাং যারা নামাজ কায়েমের আন্দোলন করবে, এই মানুষগুলোকে বন্ধু বানাবেন, অভিভাবক বানাবেন। এদের উপরে দায়িত্ব দিলে নামাজ কায়েমেরা করতে পারবে, এই সিদ্ধান্তে আপনাকে আসা লাগবে। 2 নম্বরে ওয়ায়ুতুনা যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। বাংলাদেশে আজ সুদ 6 লাখ চলছে। এখানে বহু মানুষ বসে আছে, আমি জানি, যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে। এই কথা বলছে না কেন? 1000 টাকা দিলে 1200 টাকা দেয়, 200 টাকা বেশি দেয়। এরকম মানুষ নেই? কারা কারা এই ব্যবসায় আছেন হাত তোলেন তো। না নেই, আলহামদুলিল্লাহ, যাক ভালো, বাগেরহাট তো অনেক উন্নত। সুতরাং যদি কেউ এই কাজ করে থাকেন, আপনি মায়ের সাথে জেনা করছেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জেনা করে নামাজে দাঁড়ালে নামাজ হবে? সামনে রোজা রাখলে রোজা হবে? সুতরাং এই অর্থনীতি যাকাত ভিত্তিক করার জন্য চেষ্টা করা লাগবে না? আর এটা ফেরেশতারা করবে। এই জন্য আমাদের অভিভাবক, আমাদের দায়িত্বশীল, আমাদের বন্ধু, এমন মানুষ সামনে আমরা বানাবো যারা যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারে। ইসলামী ব্যাংকে যে 28টা নিয়ম নীতি চলে, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। আর সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে, সবগুলোতে যদি এই নিয়ম নীতি চালু করে দিতে পারতাম, আর এটা হবে তখন যখন রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম হবে। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতির জন্য যারা কাজ করে, যারা সম্পদের যাকাত দিয়ে দেয়, এরা হবে আমার অভিভাবক, এরা আমার বন্ধু। অহম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে। আর জামাতবদ্ধ নামাজ আমাদের নেই অনেকের, কারণ আমরা এমন সিলেবাস বানিয়েছি যেখানে নামাজ জামাতে পড়া লাগবে, এটা আবার লিখে রাখা লাগবে। এটা কয়জন করেন? যারা এটা করবে যে লিখে রাখা লাগে, আমি জামাতে নামাজ পড়লাম না একা একা পড়লাম, এইটা আপনাকে লিখে রাখা, পরবর্তীতে আপনাকে দেখানো লাগবে। সুতরাং জামাতে নামাজ পড়ার গুরুত্ব বাড়াতে হবে। নবীজির কাছে কান্ত এসে বলে, হে রাসূল, আমি চোখে দেখি না,
মাঝে মাঝে মানুষজন পায় না। জামাতের যে গুরুত্বের কথা বললেন, আমাকে কি ছাড় দেওয়া যায়? নবীজি বললেন ঠিক আছে, মানুষজন পাও না, যাও, ছাড় দিয়ে দিলাম। হযরতে আবু হুরায়রা বলেন, লোকটা যখন হেঁটে যাচ্ছিল, নবীজি আবার ডাক দিলেন অন্ধকে, তুমি কি মসজিদে মুয়াজ্জিনের আযান শুনতে পাও? বলে হ্যাঁ। নবীজি বললেন, না, তোমার কোনো ছাড় নেই। মসজিদের মুয়াজ্জিনের আযানের জবাব দিবা, আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙিয়ে রাখবা। কাউকে যদি না পাও, রশি ধরে ধরে এসে জামাতে হাজির হয়ে নামাজ পড়বা। একটা অন্ধ মানুষকেও নবীজি ছাড় দেননি, আর আমরা ভালো মানুষ জামাতে নামাজ পড়তে চাই না। আশা করছি এটা ঠিক রাখা লাগবে আমাদের। এই তিনটা গুণ যাদের ভেতরে পাবেন, এরা হচ্ছে খাঁটি ইমানদার। এদেরকে অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা, অভিভাবক এবং এদেরকে দায়িত্বশীল বানানো যায়। এই তিনটা গুণ যাদের ভেতরে পাওয়া যায়, যারা আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইমানদারদের দিকে ফিরবে, এই দলগুলোর সামনে গালেব হবে, বিজয়ী হবে, এই গ্যারান্টি, এই সিদ্ধান্ত নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ যেন এই আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চর্ম চোখে দেখান, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, খাদিজাতুল কুবরার জীবনী আমি পড়েছি। জীবনে এই মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, যাকাত দেয়নি, হজ করেনি, একটা দিনও জীবনে পর্দায় থাকেনি। তারপরও আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে এই মহিলার জন্য পাঠিয়েছিলেন। একটাই কারণ, সে তার স্বামীর জন্য সব দিয়ে দিয়েছিলেন। সুতরাং আমাদের মেয়েদের অভ্যাস যেন খাদিজাতুল কুবরার মতো হয়। আপনার স্বামী যদি বাইরে থাকে, দ্বীনের কাজে, ইসলামের কাজে অথবা মানবতার সেবায় যদি থাকে, আপনি পেছন দরজা দিয়ে খাদিজাতুল কুবরার মতো সাপোর্ট দেবেন, উৎসাহ দেবেন। জান্নাতে খাদিজার সাথে আপনিও থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, আমিন। আজকে আমাদের প্রধান অতিথি এসেছে, উনি আপনাদেরকে দোয়া চাবেন, সালাম দেবেন। ওনার মায়ের একটা অনুষ্ঠান ছিল, এই জন্য আগে আসতে পারে না। এখন এসেছে যেহেতু, আমরা ওনার সালামের পর পরে মোনাজাত করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি করেন, পিছনে মাইক।